দুই মেয়ে ৬০০ মিটার উঁচু একটি টাওয়ারে আটকা পড়েছিল। নিচে নামার আর কোনো উপায় তাদের হাতে ছিল না। তখন এক মেয়ে নিজের ব্রাটি খুলে জুতোর ভেতরে গুজে দিল। তারপর জুতোর ভেতরে মোবাইল রেখে সেটি নিচে ছুঁড়ে ফেলল, এই আশায় যে পড়ে গিয়ে হয়তো কোনোভাবে সিগন্যাল পাওয়া যাবে। দূরবীন দিয়ে নিচের দিকে তাকিয়ে সে মনে মনে প্রার্থনা করছিল যেন কেউ জুতোটি দেখতে পায়। হঠাৎ সে টাওয়ারের নিচে একজন মানুষকে দেখতে পেল। দুজনে প্রাণপণে চিৎকার করতে শুরু করল, কিন্তু এত বেশি উচ্চতার কারণে তাদের আওয়াজ নিচে থাকা লোকটির কানে পৌঁছল না। পাশে থাকা একটি কুকুর অবশ্য ওপর থেকে আসা শব্দে কান খাড়া করল, কিন্তু তার মালিক তাকে আবার ডেকে নিল। সুযোগ হাতছাড়া হচ্ছে দেখে মেয়েটি দ্বিতীয় জুতোটিও নিচে ছুড়ে দিল। তবুও লোকটির দৃষ্টি সেদিকে গেল না। এখন তাদের হাতে শেষ একটি জুতোই বাকি ছিল। আর কিছু না ভেবেই সেটিও নিচে ছুড়ে ফেলল। এবার ভাগ্য তাদের সঙ্গ দিল। জুতোটি নিচে একটি লোহার রডে আঘাত করে প্রচণ্ড শব্দ করল। কুকুরটি সঙ্গে সঙ্গে সেদিকে দৌড়ে গেল, আর লোকটিও অবাক হয়ে গিয়ে এলো। সে জুতোটি হাতে তুলে চারপাশে তাকালো, কিন্তু একবারও মাথা তুলে ওপরে তাকালো না। মেয়েরা চিৎকার করতেই থাকলো, কিন্তু সে কিছুই বুঝতে পারল না এবং চলে যেতে লাগলো। এবার মেয়েটির মাথায় শেষ একটি উপায় এলো। সে ব্যাগ থেকে একটি টর্চ বের করল, আলো দিয়ে সংকেত দেওয়ার জন্য, কিন্তু তার সঙ্গী তাকে থামিয়ে দিল। সে বুঝতে পারল লোকটি তাদের দিকেই তাকাচ্ছে না, তাই এই চেষ্টা কোনো কাজে আসবে না। ঠিক তখনই দূরে একটি সেনাবাহিনীর ট্রাক দেখতে পেল, যেখানে কয়েকজন বারবিকিউয়ের প্রস্তুতি নিচ্ছিল। সে বলল, অপেক্ষা করি, রাত হলে ফ্লেয়ারের আলো অনেক দূর থেকে দেখা যাবে। দুজনই দীর্ঘ সময় অন্ধকার নেমে আসার অপেক্ষায় রইল। রাত হতেই মেয়েটি দ্রুত ফ্লেয়ার জ্ঞান বের করে ট্রিগার চাপল, কিন্তু কিছুই হলো না। ফ্লেয়ারটি কাজ করছিল না। ঠিক তখনই নিচে সেই লোকটি নিজের গাড়িতে উঠতে যাচ্ছিল। সুযোগ হারালে সব শেষ, তাই মেয়েটি আরেকবার চেষ্টা করল। এবার ফ্লেয়ারটি আকাশে উজ্জ্বল আলো ছড়িয়ে উঠল। অবশেষে নিচে থাকা লোকটি নজর উপরে গেল। অন্য মেয়েটিও মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে বারবার সংকেত দিতে লাগলো। দুজনেরই মনে হলো এবার নিশ্চয়ই উদ্ধারকারী দল আসবে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই তাদের সব আশা ভেঙে গেল। নিচে থাকা লোকটি সাহায্য করতে আসেনি। সে তাদের গাড়ির কাছে গিয়ে একটি লোহার রড দিয়ে তালা ভেঙে ফেলল। ওপরে দাঁড়িয়ে দুই মেয়ে অসহায়ের মধ্যে সবকিছু দেখল। রাগে লোকটি নিশ্চিন্তে তাদের গাড়ি চুরি করে পালাতে শুরু করল। রাগে মেয়েটি জোরে চিৎকার করে উঠল। এখন পরিস্থিতি আগের চেয়েও ভয়াবহ হয়ে গেছে। না কেউ সাহায্য করতে এলো, না তাদের গাড়ি রক্ষা পেল। আর এখন সাহায্য চাওয়ার শেষ সুযোগটুকুও তারা হারিয়ে ফেলেছে। শেষ পর্যন্ত কি এই দুই মেয়ে বেঁচে ফিরতে পারবে?